আপনার সামনে। এবার আপনারা যারা পড়াইছিলেন ওনার হুকুমি, তারাও বলবেন নেতা কেমন আছেন নেতা। আপনার কথা শুনে জিহাদির মাহফিল বল ভেঙে দিয়েছিলাম, আমি বলো সেই লোক আর আপনি বলো সেই নেতা। নেতা বলবে হ্যাঁ আসলে তোরা না থাকলে তো আমি নেতৃত্ব দিতে পারতাম না। হঠাৎ করে জাহান্নাম থেকে একটা আগুনের শিখা, হাফেজ সাহেব পিছনে বসা, জাহান্নাম থেকে একটা আগুনের শিখা মাথা উঁচু করে বলবে আসো 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 কুষ্টিয়ার খোকসার লোক আসো, দীর্ঘদিন আমি তোমার অপেক্ষায় আছি, আসো। হঠাৎ করে পিছন দিক থেকে কর্মীরা নেতার ঘাড়ে হাত দিয়ে বলবে নেতা ওয়ারাউল আজাব, আজাব দেখো কিভাবে ডাকতেছে আমাদের, নেতা দেখো। নেতা তখন বলবে সেদিন যা হইছে হইছে, এখন আমার তোর আর আমার সম্পর্ক নেই, আমি তোরে আগুন থেকে বের করতে পারবো না, সুতরাং তুই আর আমি তোর কাজে তুই যা, আমার কাজে আমি যাই। তখন সমস্ত নেতারা কর্মীরা নেতারা ধরবে, ধরি বলবে নেতা তোমার জন্য না কত স্লোগান দিলাম, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই। এই দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলাভাই আছে যেখানে সে আমরা আছি সেখানে, দুলাভাই তুমি যেখানে আমরা আছি সেখানে, দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে। হে নেতাজি 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 খেলায় আর কত দেখাবি, ভোটের সময় এলে হাতে পায়ে ধরো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো, এটা দেব সেটা দেব গাল গপ্প করো, ভোটটা হয়ে গেলি খেল নাহি করো। নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলা ভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে, আপা এখনো পারে তোমরা কেন এ পারে। কথা ঠিক না বেঠিক? এই পারের কিছু লোক বলতেছে মা মা, মামা করে কোনো লাভ নেই, যে গাই বাছুরকে মাছ রাজপথে ফেলাই পালাই যায় ও মা নামের কলঙ্ক। কথা বলেন ও মা নামের কি? ও কলঙ্কিত মা। খালেদা জিয়া মামলা হয়েছিল, খালেদা জিয়া কি পালাই গেছিল? এরশাদ 9 বছরের রাজা 10 বছরের সাজা, পালাই গেছিল? বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসির কাস্টে ঝুলানো হলো। শিবির এবং জামাতের পরে এমন কোন অত্যাচার নাই যা করা হয়নি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা কি ময়দান ছেড়ে পালিয়ে গেছে? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী কি ময়দান ছেড়ে পালিয়ে গেছে? আর তোমরা প্রায় বলতে আমরা পালাই রে, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশেননি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায় তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না কেউ জানে না খবর তার, ভালো হয়ে যা। আমার ভাইয়েরা, নেতারা কর্মীরা বলবে নেতা আজাব দেখো, মনে আছে তো? আজাব দেখো
কর্মীরা সেদিন যখন আযাব দেখার কথা বলবে, নেতারা পালিয়ে চলে যাবে। কর্মীরা বলবে, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আর এই নেতাকে একবার দুনিয়ায় পাঠাও, আমরা জীবনে এই আওয়ামী লীগ এই দল আমরা আর করবো না। আল্লাহ তখন বলবে, আমা হুম বিখারিজিনা মিনান নার, সেদিন দোজখ থেকে কোনো নেতার কর্মীকে বাহির করা হবে না। তাহলে ও আমার জাতি, ও আমার খোকসাবাসী, আপনাকে আল্লাহ বলতেছে সেই দল করো যেই দলের নেতা থেকে কর্মী পর্যন্ত নামাজি। ওই দল করা ফরজ। কোন দল? যে দলের নেতা থেকে কর্মী পর্যন্ত সব কি? আরো জোরে বলেন সব কি? আরো জোরে বলেন সব কি? সেই দলটা কোন দল বলা লাগবে না, ও দলের নাম ধরা যাবে না। তবে আপনাদেরকে বুঝতে বাকি আছে, বুঝতে বাকি আছে, ওই দলের ছাত্র সংগঠনে যারা ছাত্র হয় তারা 5 ওয়াক্ত নামাজি। ওই ইসলামী দলের কর্মী হতে গেলে নামাজ না পড়লে কর্মী থাকে না। ওই দলের কর্মী হতে গেলে কোরআন তেলাওয়াত না করলে কর্মী থাকা যায় না। ওই দলের কর্মী হতে গেলে হাদিস শরীফ না পড়লে কর্মী হওয়া যায় না। সেই দলটা খুঁজে নিয়ে ওই জান্নাতি দলের ভিতরে আমাদের থাকা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আমি আপনাদের একটা আগাম কথা বলি, সেটা হলো গোটা বাংলাদেশ আমি এবছর সফর করে যা দেখেছি, মুসলমান কুষ্টিয়ার মুসলমান শোনো, গোটা বাংলাদেশ সফর করে আমার যা ধারণা হয়েছে, যে অবস্থা চলছে এই অবস্থা যদি টিকে থাকে, নতুন করে কোনো গজব যদি না আসে, সাদা কাগজে লিখে রাখো, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ। আগামী বঙ্গভবন হবে টুপিওয়ালাদের বঙ্গভবন। আগামী গণভবন হবে টুপিওয়ালাদের বঙ্গভবন। ঠেকাইতে পারবে না। আমি একবারও আওয়ামী লীগের বিরুদ্ধে বলিনি, বলবো না। বিএনপির বিরুদ্ধেও বলিনি, বলবো না। জামাতের বিরুদ্ধেও বলিনি, বলবো না। আমি বলছি টুপিওয়ালার পক্ষে। তুমি মুসলমানের বাচ্চা, টুপিওয়ালার পক্ষে বললে তোমার যদি গাত্র দেওয়া হয়, তাহলে বুঝতে হবে জন্মের পরে তোমার কানে আজান হয়নি। টুপিওয়ালার পক্ষে কথা বললে তোমার ফরম টরম পূরণ করিস, ও সময় নেই, আমি জমাত। আমি বলছি কারোর সঙ্গে ওই বায়াত গ্রহণ করতে বসার সময় নেই, আমি জমাত। এরকম লোকের ভিতরে আছে না? জোরে বলেন আছে না? আপনি যদি সত্যিকার তওবা করেন, তওবার দরজা আল্লাহর কাছে খোলা। আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধু বলি কিয়ামতের দিন সকল নেতা সহ অনুসারীদের ডাকা হবে। বিগত 15.5 বছর যে যে দল করেছেন সেই দলের নেতার সঙ্গে আপনাকে ডাকা হবে। এখন যদি আপনার দলের লিডার সহ আপনি নামাজি হন, আপনি যাবেন আল্লাহর জান্নাতে। আর যদি বেনামাজি হন বন্ধু, কোন রকম সুপারিশ করবে আপনাকে পার করা যাবে না। এবার বলুন তো, বাংলাদেশের 4টে বড় বড় দল আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ, প্রতিষ্ঠাতাকে মুজিবুর রহমান। একটা হলো বিএনপি, প্রতিষ্ঠাতাকে জিয়াউর রহমান। আরেকটা আছে জাতীয় পার্টি এরশাদ। আরেকটা আছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। 4 জন রোজ কিয়ামতের ময়দানে উঠবে। 4 জন দাঁড়িয়ে যাবে, চরমনাই হুজুরও দাঁড়াবে। 5 জন দাঁড়িয়ে গেল। এবার 5 জনের পিছনে যে যার দল করেছো, যে যার দলে সাপোর্ট করেছো, যে যার দলে সিল মেরেছো, সে সেই নেতার পিছনেই দাঁড়াবা। আওয়ামী লীগ মুজিবারের পিছনে, বিএনপি জিয়ার পিছনে, জাতীয় পার্টি এরশাদের পিছনে, জামাত
ডাক্তার শফিকুর রহমানের পিছনে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরমনের পিছনে, এইবার ওই দলের লিডার যেখানে যাবে তোমাকে সেখানেই যেতে হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এবার আসুন, বাংলাদেশের স্থপতি আমরা বলতাম, আর তোমরা বলতে বাংলাদেশের জাতির পিতা, তাই বলতে না? এবার তোমার জাতির পিতা এক ওয়াক্ত নামাজ পড়িছে, প্রমাণ দেখাই দাও। এক ওয়াক্ত নামাজ পড়েছে, প্রমাণ দেখাইয়ে দাও। একটা জুমার দিন নামাজ পড়েছে, প্রমাণ দেখিয়ে দাও। একদিন ঈদের সালাত আদায় করেছে, প্রমাণ দেখিয়ে দাও। তাহলে বোঝা গেল তুমি মুজিবুর রহমানের দলের লোক। তোমার দলের লিডার ছিল বেনামাজি। কিয়ামতের দিন কোরআন যদি সত্য হয়, তুমি মুজিবুরের সঙ্গে হয় জান্নাতে যাবা, নাই জাহান্নামে যাবা। আমি কোন জায়গায় যাবে তা আমি বলবো না, বললি মুজিবুরের লোকদের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হোক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওদের মুখ টুক কালো হয়ে যাবে। আর কিছু কিছু লোক বলবে, হুজুররা আসে শুধু রাজনীতি করার জন্য। আমি রাজনীতি করার জন্য আসি নাই, আমি কোরআন নীতি করার জন্য এসেছি। আল্লাহর কোরআন বলতেছে, দলের লিডার যেখানে যাবে তোমাকেই সেখানে যেতে হবে। এখন ইমাম মানে লিডার, ইমাম মানে নেতা। তুমি যে নেতার ভালোবাসো, যে নেতার দল করো, সেই নেতার সাথেই। আল্লাহ রসুল বলেছেন, মান তাসাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে, যেই জাতির ওটা বসা, সেই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? এক গ্রুপের কথা হচ্ছে, এখনো কয় গ্রুপের কথা বাকি? এই তিন গ্রুপের ভিতরে যদি আপনি ধরা পড়েন, আজকে তওবা করবেন। যদি ধরা না পড়েন, আপনি জান্নাতি। দেখা যাক আপনি ওর ভিতরে আছেন কিনা। মা বোনেরা ভালো করে খেয়াল করেন, দেখেন আপনি ওর ভিতরে আছেন কিনা, দেখেন আপনার সাপোর্টটা ওর ভিতরে আছে কিনা। আজকে শুধু পুরুষের ওয়াজ নয়, নারীর ওয়াজ হচ্ছে। সবাই মিলে ওয়াজ হবে, কারণ শুনলাম পুরুষের চাইতে নারী নাকি একটু বেশি সংখ্যা। মা বোনেরা যদি ভালো হয়, দেশ ভালো হয়ে যাবে। এবার আরো সামনে যান। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। ধরে নেন আওয়ামী লীগের লিডাররা এই খোকসায় মারা গেছে, আপনিও মারা গেছেন। দীর্ঘ 1 লাখ বা 2 লাখ বছর পরে আপনি রোজে মহাশরের ময়দানে উঠেছেন। উঠে দেখবেন যেই নেতার নির্দেশে গাড়ি পোড়াইছিল, ওই নেতা